হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব পাইথনের অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। অপারেটর পাইথনে অনেক ধরনের আছে, তার মধ্যে অ্যারিথমেটিক অপারেটর দেখব। অ্যারিথমেটিকের বাংলা শব্দ হচ্ছে বীজগাণিতিক, অর্থাৎ গাণিতিক যে অপারেটরগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো আসলে পাইথনে কিভাবে কাজ করে। তো পাইথনে অনেক ধরনের অ্যারিথমেটিক অপারেটর আছে। একটা হচ্ছে পারে অ্যাডিশন বা প্লাস চিহ্ন, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এটাকে সাবস্ট্রাকশন বলে, সাবস্ট্রাকশন। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনটা মনে হয় একটু হয়েছে আমার। মাল্টিপ্লিকেশন মেইনলি স্টার দ্বারা প্রকাশ করা হয়, স্টার, যেটাই হোক। আচ্ছা, তবে ডিভিশন হচ্ছে এরকম একটা স্ল্যাশ। মডুলাস মানে ভাগশেষ বের করা হয় এরকম পার্সেন্ট চিহ্ন দ্বারা। এক্সপোনেন্টের ক্ষেত্রে হচ্ছে দুইটা, কি বলে যে দুইটা হচ্ছে, এক্সপোনেন্টের ক্ষেত্রে দুইটা স্টার, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা স্টার। তারপরে আরেকটা আছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন মানে যেটা ভাগ করার পর পূর্ণ সংখ্যা আসে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমি ফ্লোর ডিভিশনটা দেখাই, মানে পিছন থেকে আসি। ফ্লোর ডিভিশন, ফ্লোর ডিভিশন মানে আহ, এইখানে আমি এতে একটা ভ্যালু নিয়েছি 5, বিতে 3 বা 3। যদি আমি এ ফ্লোর ডিভিশন, ফ্লোর ডিভিশন মানে হচ্ছে দুইটা স্ল্যাশ, এই যে এখানে দিয়েছি দুইটা স্ল্যাশ, ফ্লোর ডিভিশন। অর্থাৎ এ হচ্ছে 5, বি হচ্ছে 3। তো আমি যদি এটা এমনিতেই করি, এটাকে রান করি, এটা এর ভ্যালুটা আসে হচ্ছে 1, কিন্তু এর ভ্যালু তো 5, বি এর ভ্যালু 3। তার মানে 5 কে 3 দ্বারা যদি আমি এমনি ভাগ করি, জাস্ট অ্যাজ ইউজুয়াল এরকম যদি করি, 5 ভাগ 3, তাহলে আমার মেইনলি রেজাল্ট 1.66। আমরা দেখব দশমিকের পরের অংশটুকু এখানে কেটে যায়, ওই যে ফ্লোর ডিভিশন, এই যে 1.66। তো তো আমাদের এই ওয়ানটুকু শুধু এখানে রেজাল্ট দেখাচ্ছে। ফ্লোর ডিভিশনে আরেকটা আরো উদাহরণ আছে এখানে, বলছে বি ফ্লোর ডিভিশন এ। বি ফ্লোর ডিভিশনকে সাধারণত ডাবল এরকম স্ল্যাশ দ্বারা প্রকাশ করে। বি মানে হচ্ছে 3, 5 হচ্ছে, আর এ মানে 3, তার মানে 3 ফ্লোর ডিভিশন 5। তাহলে দেখি 3 কে 5 দ্বারা ভাগ দিলে কি হয়। 3 মেইনলি 0.6 আসে, কিন্তু আমাদের তো দশমিকের আগেরটুকু রাখে ফ্লোর ডিভিশন, এই যে 0। আচ্ছা, আবার আছে যে 5 ফ্লোর ডিভিশন 1.8, কি আসে, আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল ভাগ করব, 5 ভাগ 1.8 কত আসে, 2.77। এই যে দশমিকের পরের টুকু কাইটে দিছে, 2 আসছে আসছে। আচ্ছা, এইবার আমরা আসবো, ফ্লোর গেল। এক্সপোনেন্ট, এক্সপোনেন্টের জেনারেল মিনিং হচ্ছে পাওয়ার। আমার এর একটা ভ্যালু আছে 5, বি এর একটা ভ্যালু আছে 3, এই যে 5 আর 3। আমি যদি এ ডবল স্টার এটাকে এক্সপোনেন্ট বা পাওয়ার বলি, দেই বি দেই, তাহলে 5 পাওয়ার 3 মতো চিন্তা করা হয়। এটা আসলে কমেন্টস। তাহলে 5 পাওয়ার 3 মানে 3টা 5 না, 5 3টা 5 গুণ করলে হচ্ছে 25, 125, এই যে 125। এরপরে আমরা আসবো মডুলাস। মডুলাস মানে ভাগশেষ। এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3। যদি এ কে বি দ্বারা মডুলাস করি, তাহলে আসে হচ্ছে 3। তো মানে 2 বাকি থাকে মডুলাস। 3, 5 কে 3 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 2 থাকে। এই যে জি প্রিন্ট করলাম, এই যে 2 আসছে। আবার আমি যদি উল্টাটা করি, 3 মডুলাস এ, 3 কিন্তু ছোট, 3 মডুলাস 5। ছোটটা যদি মডুলাস করা হয়, এটার মিনিংটা অনেকটা এরকম, অনেকটা এরকম যে 3 মড 5। এখন যদি ছোটটাকে মডুলাস করা হয়, তাহলে ছোট ভ্যালুটাই আসে। এই যে এখানে 3 মডুলাস 5, তো 3টাই আসছে। এটা কেন আমরা এরপরে দেখব। আমি একটা ছোট ভ্যালু নিয়েছি -5, -5 অনেক ছোট ভ্যালু, এটাকে মডুলাস করব 3 দ্বারা, এই যে এ মডুলাস বি। তার মানে এটা অনেকটা এরকম, -5 মড 3। তা আমি যেটা করতে হয়, এটা যতক্ষণ পর্যন্ত না বড় হয় প্রথম ভ্যালুটা,
যেটাকে মডুলাস করছি সেই ভ্যালুটাকে বারবারই পিছনের ভ্যালুটা যোগ করতে হয়। যেমন মাইনাস, এটা জাস্ট উদাহরণ হিসেবে দেওয়া, প্রোগ্রাম আসলে এইভাবে কাজ করে এর জন্য দেওয়া, মানে উদাহরণ হিসেবে কমপ্লেক্সিটি পড়িয়ে। -5 3, এই যে এই 3 ছিল এখানে যোগ করছি, মড 3, এই যে মড 3 পিছনেরটুকু যা আছে তাহলে -5 আর +3 করলে -2 হয়। এটা এখনো ছোট, এটা এখনো ছোট এই ভ্যালু থেকে, সেকেন্ড ভ্যালু থেকে। তাহলে এটাতে আবার যোগ করতে হবে -2 + 3, এই যে এই 3, হ্যাঁ। তাহলে এটা দেখা গেছে 1 mod 3, এটা এখনো ছোট, এটা এখনো তার এই সেকেন্ড ভ্যালু থেকে ছোট। তাহলে আবার যোগ করতে হবে 1 + 3 mod 3, 4 আসছে, 4 mod 3, অর্থাৎ 4কে যদি 3 দ্বারা ভাগ করা হয় ভাগশেষে 1 থাকে, এই যে 1, এই প্রিন্ট জি করলে এই যে 1। আর এটার ক্ষেত্রে আরেকটা আছে যে 3 mod -5, 3 mod -5, অর্থাৎ বি, তো বি কে হচ্ছে বি এর ভ্যালু 3, আর এটা মডুলাস মড -3। এটা আসলে কেন -2 আসছে এটা হোমওয়ার্ক থাকবে, এটা একটু দেখার জন্য অনুরোধ করছি। ডিভিশন, এরপরে আমরা ডিভিশন, মডুলাস ডিভিশন, ডিভিশন মানে একটা স্ল্যাশ। দেখি ডিভিশন অপারেশনের অবস্থা কি। এ বি, আমরা জানি ডিভিশন অপারেশন ইয়ে হচ্ছে এইটা সাধারণত মানে দশমিক আকারে দেয়, যেমন প্রিন্ট জি, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3। তাহলে আমরা যদি 5কে এরকম 3 দ্বারা ভাগ করি, 5/3, এটা আসে মোটামুটি 1.66, 1.6 চাই, 1.6। এবার আমি যদি টাইপ জানতে চাই, এই যে জি বের হয়েছিল, জি একটা ভ্যালু, এর টাইপ কি টাইপ, এটা হচ্ছে, এটা যদি টাইপ লিখে জি লিখি প্রিন্ট দিয়ে, তাহলে এটা হচ্ছে আপনার ফ্লোট, ওই যে দশমিক আকারে আসে। আবার আমি যদি এটাকে উল্টাটা দেই, অর্থাৎ 3কে ভাগ করি 5 দ্বারা, তাহলে যে 0.6 আসে, এটাই আর কি। এটা ওইভাবে লেখা যেত। এখন দেখেন ডিভিশনের সাথে আমরা এই যে এখানে পড়ছি, ডিভিশনের সাথে কিন্তু আমার ফ্লোর অপারেশনের একটা পার্থক্য আছে। ফ্লোর অপারেশন আমাকে দেখাইতেছিল পূর্ণ সংখ্যা, মানে দশমিকের পরে দেখায় না, কিন্তু ডিভিশন কিন্তু আমাকে দশমিকের পরে দেখায়। থ্যাংক ইউ এভরিওয়ান।